সিলেক্ট করতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলছে, চলবে। শ্রীভূমি জেলায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া কাছাড়ের কাঠিগড়ার দুটি গাঁও পঞ্চায়েতের জনগণ বঞ্চনার শিকার। বরাকের দুটি বিধানসভা কেন্দ্র অসম থেকে কেটে দেওয়া হয়েছে বললেন বিধায়ক। বছরের প্রথম দিনেই শ্রীভূমি জেলাতে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের দুটি গাঁও পঞ্চায়েতের জনগণের প্রতিবাদ। শ্রীভূমি জেলাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সরকারের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ জনগণের। কাছাড় থেকে শ্রীভূমি জেলাতে অন্তর্ভুক্ত হওয়ার পর অবহেলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করলেন হরিনগর এবং রাজাটিলা গাঁও পঞ্চায়েতের মানুষ। অরুণোদয় প্রকল্পের জন্য গাঁও সভা করার সরকারি নির্দেশ থাকার পরও দুটি গাঁও পঞ্চায়েত এলাকায় হয়নি কোনো সভা। এই দুটি গাঁও পঞ্চায়েতের জনগণ এখন কোথায় যাবেন, কি করবেন, এ নিয়ে মহাবিপদে পড়েছেন তারা। ফলে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে সঙ্গে নিয়ে 1 জানুয়ারির রাতে করইকান্দি চৌমাথায় উত্তাল প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রসঙ্গত, হরিনগর এবং রাজাটিলা গাঁও পঞ্চায়েত দুটি পূর্বে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। ডিলিমিটেশনের পর গাঁও পঞ্চায়েত দুটি এখন শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবাদী সভায় অংশ নিয়ে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, ডিলিমিটেশনে অনেকে কারচুপি হয়েছে। রাজ্য থেকে বরাকের দুটি বিধানসভা কেন্দ্র কেটে দেওয়া হয়েছে। শুনুন ভুক্তভোগী মানুষ, বিধায়ক এবং স্থানীয়দের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। এইখানে যখন গাঁও সভা হয়েছে না, আমরা এলাকার ডিসির কোটা থেকে আমরা স্পেশাল একটা কোটা দেবো, আর নাইলে আমরা এটা লইয়া 3 জনের লগে দেখা করবো, ডিসি করিমগঞ্জের মন্ত্রীর লগে এবং গার্জেন মিনিস্টার লগে 3 জনের লগে দেখা করিয়া যদি হয় না, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরান্ডাম দিব যে আমরা এখানে আপনি যেটা কইছেন এটা সঠিক মতো হয়েছে না। যদি হইতো যে আজকে মানুষ এক জায়গা নাই, যদি 1-2 জায়গা মিসিং যাইতো আলাদা ম্যাটার আসলো, কিন্তু পুরা নর্থ এরিয়ার মাঝে যে আজকে রাজাটিলা এরিয়ার মাঝে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও হয়েছে না, আমি খবর হয়েছি। যদিও আপনার লগে তো লিঙ্ক আছে, কোনো বছর গাঁও সভা হয়েছে নি কইতে পারি না, আমরা কোনো সোশ্যাল মিডিয়া পাইছি না। যদি করন্তে আলাদা ম্যাটার, কিন্তু আমরা যে রাজাটিলা ও হরিনগর যে জিপি আছে, জিপির মধ্যে কোনো জায়গায় গাঁও সভা আমরা পাইছি না। গাঁও সভা যদি করা হইতো তো সঠিকভাবে মানুষের পটেলের নাম ঢুকলো না, মানুষের জেনুইন মানুষ হওয়ার ব্যবস্থা হইলো। আজকে আমরা প্রতিবাদী সভা করছি করইকান্দি চৌমাথায় রাজাটিলা এবং হরিনগর জিপির জনসাধারণকে নিয়ে। কারণ হয়েছে, মুখ্য কারণ যেটা, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তাই অরুণোদয় সিলেকশনের কারণে কইছেন প্রত্যেক স্লিং স্টেশন ওয়াইজ একটা কমিটি বানাইয়া গাঁও সভার মাধ্যমে সিলেকশন করব। কিন্তু দেখা গেছে নর্থ করিমগঞ্জে আমরা রাজাটিলা এবং হরিনগর জিপির কোনো গাঁও সভা হয় নাই, এবং অরুণোদয় কিভাবে সিলেকশন করা হবে তা নিয়ে কোনো তৎপরতা নাই। আজ অবধি আমাদের রাজাটিলা এবং হরিনগর এই দুই জিপির যারা অরুণোদয় হিতাধিকারী আছে তারা কোন জায়গায় তাদের দাবিটা তুলিয়া ধরবে তাও কোনো স্থান পাইতেছে না। তার জন্য আমরা প্রতিবাদ জানাইছি যে অতি সত্বর করিমগঞ্জের ডিসি তথা কর্মকর্তা যারা অরুণোদয়ের সঙ্গে জড়িত আছে অতি সত্বর এটা সুব্যবস্থা করা লাগে। বাক্কা কয়েক বছর থেকে আমি এটা পিটিশন করি, আর ইন্ডিকেট কার্ড দিয়া, এটা আমার এটা কোনো সফল হয় না, তা আমি বুঝছি না কোন কারণে হয় না। তার কার্ড দিয়ে জেরেক্স করিয়া তো অভিযোগ জমা দেওয়া হইলো, নিলাও, এটা তো মানে কিছু হওয়া যায় না। বুঝছেন আমার ছেলেটা অরুণোদয় ফরম পাই না, খানো দিতাম তাও জায়গা পাই না, কিছু তো বুঝি আর না। আমরা অরুণোদয় গেছে আমার বাড়ি 3 দিনে বাসন হয়েছে না, কোনো সুবিধা নাই। আপনি কি তা করেন না? আমি আর তো গৃহস্থ করিয়া চলিয়া আব্দুল ইসলাম সৌদি, বাড়ি নাজাদপুর। আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, এদিকে কোনো সরকারি কোনো কিচ্ছু অরুণোদয় বা কোনো প্রধানমন্ত্রী যোজনা কোনো কিচ্ছু আমি পাইছি না। গতিকে আমি দিনহীন মানুষ, আমার কোনো কর্ম করবার কোনো সুযোগ সুবিধা নাই, আমি নিতান্ত গরিব মানুষ। বিগত কয়েকদিন আগে সরকার বাহাদুর অরুণোদয় 3.0 যে স্কিমটা নিছইন, এই স্কিম তো কিয়া দেখা গেছে এই আমাদের দুইটা জিপির যে অ্যাপ্লিকেশন দিতাম ইলাও কোনো জায়গা নাই। সরকারে কইছে প্রত্যেক ইলেকট্রাল সেন্টার ওয়াইজ মিটিং হইব এবং এই কমিটি একটা সিলেকশন করব যারা নিডি মানুষ তারা দেওয়া হইব।
কিন্তু দেখা যাক আমরা পুরানা যারা ফাইয়ার বা নতুন যারা নিডি মানুষ তারা ফাইতাম গরম একটা তুইবার জায়গা আমরা ফাইয়ার না। তাই আমরা আমাদেরকে মানুষে ফোন করইন, কিন্তু আমরা অসহায়, হওয়ার কোনো জায়গা নাই। আজকে আমরা বিধায়কের কাছে গেলে বিধায়ক এখন যেহেতু আমরা শ্রীভূমির ভোটার, আমারও কিছু করার নাই। করিমগঞ্জ তো আমি আগেও কইছি, কোনো রাজনৈতিক দল বা সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে না।